Presented by Purulia Panjamiya. ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাধনা করার জন্য তাই সুরতরাজের অধীনে আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলেন স্বর্গীয় ধনঞ্জয় মাহাতোর জ্যেষ্ঠ পুত্র স্কলারশিপ পুরস্কার প্রাপ্ত শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতোর প্রিয় সাথী নৃত্যশিল্পী ওস্তাদ মাতাল চন্দ্র মাহাতো।
সুরত রাজা শিব সাধনায় রত হলে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ দেবায় মহাদেব মহাপ্রাণ মহাদেবী মহেশ্বর সর্ব পাপ হরাদেব মকরাও নমো 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 নমঃ। তারদিকে মা দুর্গা বালিকা রূপ ধারণ করে আসছেন সুরত রাজার কাছে। তুমি সর্ব সুখের অধিকারী হবে। কে কে মা বালিকা তুমি এই অসময়ে করিলে ধ্যান ভক্ত? সুরত আমি দশভুজা দুর্গা, তুমি আমার পূজা করো বৎস, তুমি সর্ব সুখের অধিকারী হবে। কি বললি দশভুজা দুর্গা? হবে না পূজা, কিন্তু জান মাতা আমি নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করি না। তাছাড়া যে হস্তে পুজেছি আমি দেব সুলকানি, সে হস্তে না পুজিব দশভুজা নারী। কি বললেন অহংকারী রাজা? তুমি আমার নিত্য হস্তে ফিরিয়ে দিচ্ছ, তবে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, যাও যে তুমি স্ত্রী পুত্র হারা, রাজ্য হারা, সর্বহারা ভিখারি হয়ে যাবে তুমি। এতক্ষণে সুরত রাজার ভ্রাতুষ্পুত্র অধীরথ, সুরত রাজার ভ্রাতুষ্পুত্র অধীরথ সে তার খেলার সাথীগণকে নিয়ে আসছেন সুরত রাজার রাজসভাতে।
কাকা বাবু, আমি এখন যথেষ্ট বড় হয়েছি কাকা বাবু, তাই দাও আমাকে আমার পিতার রাজত্ব ভাগ ফিরিয়ে দাও। কি বলছো ধীরজ? তোমার পিতা স্বেচ্ছায় আমাকে রাজত্বের ভাগ দিয়ে গেছে, আজ তুমি রাজ্যের ভাগ নিতে পাবে না, পাবে না ধীরজ, তুমি ফিরে যাও। কি বললো কাকা বাবু? আমার পিতার রাজত্ব ভাগ আমি পাবো না তো পাবে কে? যদি স্বেচ্ছায় আমাকে আমার পিতার রাজত্ব ভাগ না দাও, তুমি জোর করে চাবুক মারতে মারতে আমার রাজমুকুট। আমার খেলার মাঝে আমার আমি আর চাবুকের আঘাত সহ্য করতে পারি না বাবা। এই নাও বাবা, এই নাও তুমি তোমার রাজমুকুট। ওই আমার খেলার ক্ষতিকর এই অহংকারী আমার কাকা বাবুকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে আমার রাজ্য থেকে। তবে বিদায়, বিদায় আমার রাজ্যবাসী, বিদায়, বিদায় মালাবতী, বিদায়, চির বিদায় মালাবতী, চির বিদায়। স্বামী স্বামী দাঁড়াও মহারানী, মহারানী। কাকিমা বলতে সাহস হয় না রে কুলাঙ্গার। কাকিমা, তোমাকে কাকিমা বলবো, তোমাকে কাকিমা বলবো। কাকিমা বলতে আমার ঘৃণা হয়। তা তো হবেই, তা তো হবেই। এই জন্যই তো তোকে দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম বাবা। এই জন্য তো তোকে দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম। এই জন্যই তো তোকে দুধ কলা খাইয়ে মানুষ করেছে।
প্রিয় দর্শক মন্ডলী, এদিকে মালাবতী এবং তার সন্তান হয়েছে রাজ্য হারা, বুদ্ধি হারা, সর্বহারা ভিখারি। তাই তারা 5 দিন ধরে খেতে পায়নি। তাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আজ ভিক্ষা করতে করতে এই গ্রামের দিকে আসছে। আজ আমি 5 দিন ধরে কিছু খাইনি মাগো, তাই তুমি আমাকে কিছু খেতে দাও না মা। ওরে পুত্র, আজ তুই আমার কাছে কিছু খাবার খেতে চাস বাবা, কিন্তু আমি তো অসহায়, আমি তো নিরুপায়। আজ পুত্র তার মায়ের কাছে কিছু খাবার খেতে চাই, কিন্তু আমি খাবার দিতে পারি না। ওরে পুত্র, ওই দেখা যাচ্ছে গ্রাম বাবা, চলো গ্রামে তারে তারে ভিক্ষা করে যা পাবো তা দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা। চল ওই গ্রামে তারে তারে ভিক্ষাই করে আমি যার ক্ষুধা
তার জ্বালা সহ্য করতে পারি না মা, আমার গা ঝিমঝিম করছে মা গো। কিন্তু ওই দেখো মা, ওই দেখো মা আম গাছ রয়েছে মা, আমি যাবো আম গাছে, আমি আম পাড়তে যাবো মা গো। না তারে পুত্র, তুই আম পাড়তে যাচ্ছি বাবা, লোকের গাছ, লোককে মারধর করবে বাবা, তুই যাস না মা। মা গো কেন মারধর করবে মা? শুধু তো আমি মারবো না গো, আমি দুটি আম মারবো মা। আমি একটি খাবো আর তোমাকে একটি এনে দেবো। আমি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি আর দুটি আম পেড়ে নিয়ে আসছি। এই তো, এটা আমি আমার বুক, এই তো, এই তো তুমি ভাবো ধোকা করে না, আর আমি মরিনি কারণে। তাই তো ছেলেটা গিয়েছিল আম পাড়তে, এখনো তো ফিরে এলো না। মনির তুই আজ মাটিতে কেন বাবা? তোর আজ বড় বড় দেহ কেন কালো হয়ে গেল রে? তুই একটিবার মা মা বলে যাস না রে, তুই একটিবার মা মা বলে যাস না, তুই একটিবার মা মা বলে যাস না। অরে অরে অমনিরা শ্মশান ঘাটে চন্ডালগণ করিতেছে না গমন।
স্ত্রী পুত্র হারা সর্বহারা ভিখারি। তাই সে চাকর রাখবে নকর রাখবে বলতে বলতে এদিকে আসছে। বলিও ভাই, চাকর রাখবে কি চাকর? বলিও ভাই, চাকর রাখবে কি চাকর? কই এ পাড়াতে তো কেউ কিছু বলছে না, তাহলে যাই ওই চন্ডাল পাড়াতে যাই। বলিও ভাই, চাকর রাখবে কি চাকর? বলিও গো বাবুরা, চাকর রাখবে কি চাকর? হা হা হ্যাঁ হ্যাঁ, তোমাকে চাকর রাখবে, लेकिन बोलो बेटा कितना रुपया लेगा? एक बिस्ता पेट मात्र बाबू, शुद्ध खेते दिले होबे। हाँ हाँ हम तुम्हारे खाते भी देंगे, लेकिन याद रखो बेटा काम बहुत बढ़िया से। বাবু আমি সব কাজ করতে পারবো বাবু, আমি সব কাজ করতে পারবো। তবে হ্যাঁ ঠিক আছে, এলো এলো ডান্ডা, আর इस শ্মশান में তোমাকে মরা পোড়াতে হবে। लेकिन याद रखो बेटा बिना करी में কাউকে মরা পোড়াতে দেবে না। ঠিক আছে বাবু, আমি আজ সঙ্গে কাজ করবো, বিনা করি में কাউকে মরা পোড়াতে দেব না, বিনা করি में কাউকে মরা পোড়াতে দেব না। ডুগুর যাব ডুগুর যাব ডুগুর যাব রে, ডুগুর যাব ডুগুর যাব ডুগুর যাব রে, বাজে ডুগুর যা বাজে ডুগুর যা ডুগুর যাব চারিদিকে অন্ধকার, চোখে কিছু দেখতে পাচ্ছি না। বলি ওগো কেউ কি আছো নাকি? আমাকে একটু শ্মশানের পথটা বলে দেবে। বলি ওগো
কেউ কি আছো নাকি? আমাকে একটু শ্মশানের পথটা বলে দেবে। ওই তো দাও দাও করে আগুন জ্বলছে, ওটাই মনে হয় শ্মশান ঘাট। যাই আমি শ্মশানের দিকে যাই, আমি শ্মশানের দিকে যাই। ওরে পুত্র, আমি যে মা, আর মা হয়ে নিজের সন্তানের মুখে কিভাবে আগুন দিব বাবা? আমি পারবো না তোর মুখে আগুন দিতে। আগামী মা হয়ে নিজের সন্তানের মুখে কি করে আমি পারবো না নিজের সন্তানের মুখে আগুন দিতে। ওদের পুত্র, এর পূর্বে আমার মৃত্যু হলো লাগবে তো বাবা, এর পূর্বে আমার মস্তকে বাজ পড়লো না কেন? এর আগে আমার মস্তকে বাজ পড়লো না। নয়নে ঝরছে পানে, পাগলিনী যোগিনী যাব চলে না তো কোন দৃষ্টি। মেঘেরি ঘরে গোর গোর কেন কর মেঘ বজ্র পরব আমি অভাগিনী কেউ নাই মোর জগতে, কেউ নাই মোর জগতে। আমি নাইব গয়ে কাঁথানিতে, আমি নাইব গয়ে কাঁথানিতে। আমায় ছেড়ে পলাইল রহিতে, আমায় ছেড়ে পলাইল রহিতে। আমি
কে রমণী তুমি কিবা প্রয়োজনে শ্মশান হাতে করে আগমন? শ্মশানে তো কেউ বিনা প্রয়োজনে আসে না। আমিও প্রয়োজনে এসেছি, আমিও প্রয়োজনে এসেছি। ও তবে তুমি মরা পোড়াতে এসেছ, তবে তুমি মরা পোড়াতে এসেছ। আমি মরা পোড়াতেই এসেছি, আমি মরা পোড়াতেই এসেছি। তুমি করি এনেছ? করি না না বাবু, আমার কাছে তো করি নেই। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কাল তোমাকে আমি করি এনে দেব। কাল করি আনবে, কাল মরা পোড়াবে। আজ তুমি ফিরে যাও রমণী। আমি ফিরে যাব, কালকে আমার সন্তানের সব কাজ করতে পারবো না আমি। আজ যদি আমার সন্তানের সব কাজ করতে না পারি, আজ যদি আমার সন্তানের সব কাজ করতে না পারি, তাহলে শ্মশান ঘাটে নয়নের জলে বন্যায় ভাসিয়ে দেব আমার মনির মনির। তবে সেই দ্রুত পূর্ব রাজা সুরতের ছেলে মনির, মনির মনির একটি হয়ে গেল মালাবতী, একটি হয়ে গেল মালাবতী, একটি হয়ে গেল। তুমি আমাদের নাম জানলে কিভাবে গো? তুমি আমাদের নাম জানলে কিভাবে? আমি অন্তর দিয়ে জেনেছি মালাবতী, আমি অন্তর দিয়ে জেনেছি। তুমিও আমায় চিনতে পারলে না মালাবতী। আমি যে হত ভাগা সুরত মালাবতী, আমি যে হত ভাগা সুরত, আমি যে হত। স্বামী ছেলেটা দিয়েছিল ক্ষুদার জ্বালায় আম পারতে, আর সে আম গাছে বিষধর সাপ ছিল স্বামী। আর সেই কাল সাথে মনিরকে তাহলে আকাশবাণী করে বাবা ভোলানাথ বলছে, ওকে কালে মারেনি, ওকে মেরেছে কালের ঘরণী। কালের ঘরণী তাইনি পিসাচে মায়াবী কলঙ্কিনী পূজা বাবার আশায় আমার পুত্রকে কেড়ে নিয়েছে, কিন্তু পাবে না। যে হস্তে পুড়েছিল সুরপানি, সে হস্তে না বুঝিব দশ ভোজা নারী। তাহলে আকাশবাণী করে বাবা ভোলানাথ আবার বলছে, সুর তুমি দশ ভোজা দুর্গার পূজা করো বৎস। তুমি তোমার হারানো ধন সম্পদ রত্ন সকল কিছু ফিরে পাবে, এমনকি তুমি তোমার পুত্র ফিরে পাবে। তাই দিকে মালাবতী বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটিবার ভেবে দেখো না, যদি আমার নয়নের মনি মনিরকে ফিরে পাই, তাহলে যারা আমাদের পাওয়ার মতো কিছু নেই স্বামী। তাই আমি তোমার চরণ ধরি স্বামী, তুমি একটিবার মা দুর্গার পূজা করো। হ্যাঁ হ্যাঁ মালাবতী, আমার আরাধ্য দেবতা যখন বাবা ভোলানাথ বলেছে যে আমি আমার পুত্র ফিরে পাবো, হারানো ধন সম্পদ রত্ন ফিরে পাবো, তখন আমি অবশ্যই মা দুর্গার পূজা করবো। তাই ওদিকে আনন্দিত হয়ে মাতা দুর্গা ছুটতে ছুটতে আসছেন সুরত রাজার কাছে।
মহিষাসুর। আমি অনাহারে অনিদ্রায় সহস্র বৎসর ব্রহ্মদেবের করেছিলাম আরাধনা বলে ব্রহ্মদেব আমায় দিয়েছিলেন পর। বলে যাও মহিষাসুর, তুমি স্বর্গ মর্ত পাতাল দেবলোক নাগলোক তপলোক ধ্রুবলোক এমনকি অনন্ত লোকের রাজা হবে তুমি। ব্রহ্মদেব আরো বলেছিল যে নারী হস্তে মৃত্যু তব অনিবার্য। নারী ডাইনি পিশাচিনী মায়াবিনী কলঙ্কিনী বিচারিণী পরিচয় দাও, নালে রক্ষানে মহিষাসুরের তরবারে। अरे दुष्टपति दुराचार्य सुरकुलांगार प्रिय भक्तमर महिषासुर, আমি তোর মা, আমি লীনালময়ী, আমি করাল মদনী, আমি আধার ভূতা, আমি শ্রীলোকে শিবানী, ব্রহ্মলোকে ব্রহ্মাণী, সাক্ষাতে শক্তি রূপে সনাতনী। আমি করি সৃষ্টি, আমি করি সংহার, আমার বিশ্বরূপ। মা, মাগো সত্যি তুমি লীনালময়ী করাল বদনী মাগো, তব হাসিতে মুক্তা ঝরে মাগো, তব নামেতে সারা বিশ্ব জয় জয়কার। মা, মাগো তবে হীন দয়াহীন মায়াহীন শতাগড়া পৃথিবীতে আর আমি বেঁচে থাকতে চাই না মাগো। তুমি আমায় মুক্তি দাও, তুমি আমায় শান্তি দাও, তুমি আমায় যুদ্ধ দাও, যুদ্ধার দেবী মাতা। মহামায়া দশ ভুজা দেবী দুর্গা। তাই দুর্গার কৃপায় সুরত রাজা হারানো ধন সম্পদ রত্ন এমনকি তার পুত্র সকল কিছু ফিরে পেয়েছে এবং মনের আনন্দ দুর্গা পূজা করছে।
জন্য এ হলো শিবলোক শিবানী ব্রহ্মাণী সৎকাতে শক্তিরূপে সনাতনী দশ ভোজা দেবী দুর্গা। তাই আজ থেকে শুরু হয়েছিল ধরাধামে দেবী দুর্গার পূজা। তাই সমাবেত ভাবে সকলে বলো জয় মা দুর্গা কি, জয় মা দুর্গা কি, জয় বাবা কুলিগুলা ঠাকুর।